2026 ফিফা বিশ্বকাপকে ঘিরে গোটা ফুটবল দুনিয়া যখন উচ্ছ্বাসে মাতোয়ারা, ঠিক তখনই পরিবেশবিদরা বাজাচ্ছেন রেড অ্যালার্ম। এবারের আসর হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ক্ষতিকারী ও কার্বন নিঃসরণের টুর্নামেন্ট। প্রথমবারের মতো 3 দেশে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোয় বিশ্বকাপ আয়োজন, সঙ্গে প্রথমবার 48 দল। ম্যাচ সংখ্যা বেড়েছে 40টি। ফুটবলার, কর্মকর্তা, মিডিয়া, সমর্থকদের আনাগোনা থাকবে উত্তর আমেরিকার আকাশ জমিন জুড়ে। আর এর মানে হলো আকাশে আরও বেশি ফ্লাইট, আরও বেশি জ্বালানির ব্যবহার, আরও বেশি কার্বন ডাই অক্সাইডের স্তূপ। পরিবেশবিদরা যে হিসাব দিচ্ছেন তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো। শুধু 2026 বিশ্বকাপ থেকেই উৎপন্ন হবে 9 মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাই অক্সাইড, যা গত 4টি বিশ্বকাপের গড় নিঃসরণ মাত্রার দ্বিগুণেরও বেশি। সায়েন্টিস্ট ফর গ্লোবাল রেসপন্সিবিলিটি জানাচ্ছে, ইংল্যান্ডে 1 বছরে সব গাড়ি মিলিয়ে যে পরিমাণ কার্বন ছাড়ে, এবারের বিশ্বকাপে 1 মাসে তারও প্রায় দ্বিগুণ কার্বন নিঃসরণ হবে। ফিফা 2030-এর মধ্যে নিজেদের কার্বন নিঃসরণ 50% কমানোর এবং 2040-এর মধ্যে নেট জিরোতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, পৃথিবীর বুকে যদি একটি বিশ্বকাপ একাই 9 মিলিয়ন টন কার্বন ঢেলে দেয়, তবে এই লক্ষ্যগুলো আদৌ কতটা সম্ভব? ফুটবল উন্মাদনা যতই জ্বলে উঠুক, 2026 বিশ্বকাপের পরিবেশ প্রভাব যে নতুন এক ভয়ঙ্কর রেকর্ড করতে যাচ্ছে তা এখন প্রায় নিশ্চিত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।